রাজধানীর বাজারে কমছে না ডিমের দাম। বিক্রেতারা পেঁয়াজের কেজি হাঁকাচ্ছে ১০০ টাকা। ৬০ টাকার নিচে নেই কোনো সবজি। দাম আরও বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। বাজারে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, সরবরাহ কম বলে বাড়ছে দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ইয়াসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। সাপ্তাহিক ছুটির দিন সকাল হতেই বাজারে ছোটেন রাজধানীবাসী, কিন্তু বাজারে গিয়ে নিত্যপণ্যের দামে হতাশ সাধারণ মানুষ। এক সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকায়। পাশাপাশি বেড়েছে আলুর দামও। পেঁয়াজ নিতাম ৪০০ টাকা করে, আজ আমি পেঁয়াজ নিলাম ৪৫০ টাকা করে। সাধারণ মানুষ তাদের জন্য খুবই খুবই কষ্টকর। দোকানিরা বলছেন আমদানি কম, তাই সরবরাহ কম। তারা চান আলুর দাম কম থাকুক, সবাই যেন কিনে খেতে পারেন। আলুর দাম তো কমর দরকার, এই সময় আলুর দাম এরকম থাকবো কেন? আগে তো বহুত আমদানি হয়েছে, আমদানি পাইনি তো আমরা। দাম দিয়ে কিনে দাম দিয়ে বেশি। রাজধানীর অন্য সব বাজারের মতো কারওয়ান বাজারের অবস্থাও একই। মাছ মাংসের দাম বেশ খানিকটা বেড়েছে। ক্রেতারা বলছেন সব মাছের দাম বেশি, তাই পাঙ্গাস কিনে খেতে হচ্ছে। পাঙ্গাস মাছ কিনছি ভাই ১৮০ করে। এসব মাছ খাওয়ার ভাই তৌফিক নেই। আমাদের জন্য দাম বর্তমান বাজার হিসেবে বেশি। মাছের দাম তো যখনই আসি তখনই শুনি বাড়তি। ঈদের আগে 350 360 ছিল, এখন 380 করে আর কি নিলাম। মাছ অনেক দাম, আগের থেকে আকাশ পাতাল বেশি দাম। বেশি দামে গরু ব্যস্ত আছে তারা, আমরা একটু বেশি দামে ব্যস্ত আছি। বর্তমান বাজারে নিম্ন আয়ের লোকের চলা বড় কষ্ট। বাজারে বেশিরভাগ সবজি চড়া দামে আটকে আছে। কেজি ৬০ টাকার নিচে মিলছে না কিছু। কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম। পাশাপাশি পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করেছে। সাথে রয়েছে মাছ মাংস এবং নিত্যপণ্যের যে দাম, সবকিছুই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। কারওয়ান বাজার থেকে আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।